স্বামীর গায়ে হাত তুললে, স্বামীকে অপমান করলে কি হয়? বর্তমানে অনেক নারী এমন আছে স্বামীর সাথে ভালো করে ব্যবহার করে না, স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না। এমনকি কিছু স্ত্রী তো এমন আছে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহকে ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো তাহলে একজন স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারতো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য স্ত্রীরা স্বামীকে সেজদা করবে না, তবে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে। কিছু স্ত্রী এমন আছে যে তারা নামাজ পড়ে, তারা হজ করে, রোজা রাখে, সারাদিন তসবিহ পড়ে এবং নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, তারা মনে করে আমি তো জান্নাতে চলে গেছি। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করার পরেও সে যদি তার স্বামীর সাথে ভালো আচরণ না করে, স্বামীর সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই নারী জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য এক নাম্বার হচ্ছে, যদি কোনো স্ত্রী স্বামীকে অপমান করে, স্বামীর গায়ে হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে, স্বামীকে খুশি না রাখবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে লানত, গজব নাজিল করতে থাকে। যেটা আপনি কল্পনা করতে পারছেন? আপনি নামাজ পড়ে কি করবেন যদি আপনার উপরে লানত থাকে আল্লাহ তাআলা? আপনি ভালো কাজ করে কি করবেন যদি আল্লাহ আপনার উপরে সবসময় লানত বর্ষিত করতে থাকেন? এজন্য স্বামীর সাথে খারাপ আচরণ করা এবং স্বামীকে অপমান করা, স্বামীকে গায়ে হাত তোলা, এটা যারা করে তারা কখনো ভালো থাকতে পারে না। এক নাম্বার হচ্ছে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত করেছেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তার উপরে বারবার বিপদ আসবে, একের পর এক বিপদ। যেভাবে তাসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা ছিঁড়ে পড়ে যায়, সেভাবে তার উপর একটার পর একটা বিপদ আসা শুরু করবে। এরপরে হচ্ছে তার জীবনে কোনো শান্তি থাকবে না, তার ভিতরে অশান্তি চলে আসবে। শুধু তাই নয়, তার ভিতরে অসুস্থতা চলে আসবে। সুতরাং প্রত্যেকটা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে ভালো ব্যবহার করা।